এই যে একটা দাদা আছে, বাবা কি অ্যাটিটিউড, ওয়াও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। কি ভালো ব্যাপার, লজ্জা পাবে না, এটা তো কন্টেন্ট ক্রিয়েটর। Hey guys, welcome back to our channel once again. আর এখন আমরা বেরোচ্ছি হচ্ছে একটা ইভেন্টে, মানে আমাদের রাইডিং গ্রুপের মিট আপে, ইভেন্টে না রাইডিং গ্রুপের মিট আপে। আমি আর অর্পিতা যাচ্ছি। আর ওখানে আজকে মানে জাস্ট একটা ইভিনিং প্ল্যানিং হয়েছিল, তো ওখানে আজকে আমাদেরকে ইনভাইট করেছে, তো আমাদেরকে যেতে হবে। আর হ্যাঁ, দেখাচ্ছি রাস্তায় যেতে যেতে যে কোথা দিয়ে যাবো না যাবো আর কেমন আমাদের ইভেন্টটা হয় সেটাও তোমাদের কাছে। জাস্ট একটা মিট আপ, সেরকম কিছুই না, ওটাই একটা ছোটোখাটো ইভেন্ট আমি বলছি। তো চলো বেশি লেট না করে যাওয়া যাক। অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে, যেখানে আমাদের 5:30টায় বেরোনোর কথা সেখানে এখন 6:30 বাজতে যায়, বেজে গেছে অলরেডি। তো চলো বেরোই, আর বেরিয়ে রাস্তায় মোটো ব্লগে তোমাদের সাথে কথা হচ্ছে। সো ইয়েস, আমরা এখন হাইওয়েতে, আগে কাজটা বন্ধ করে নিই। সো ইয়েস, আমরা এখন হাইওয়েতে উঠে গেছি। আর তোমাদের যদি একটু অন্ধকার লেগে থাকে তাহলে এ নাও, দিনের আলো করে দিলাম একটু হালকা, যতটা করা যায়। আর হ্যাঁ, আমরা এখন হাইওয়েতে উঠে গেছি। এখান দিয়ে আমরা সোজা যাব হচ্ছে টুয়ার্ডস বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে। আর এখন আমাদের কল্যাণী হাইওয়ে তো দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর হয়ে গেছে, যে মানে এই হাইওয়েতে উঠলেই খালি মনে হয় যে অনেক দূর দূর চলে যায়, এরকম একটা ফিল হয়। আর এই গাড়িটা মাঝখান দিয়ে যায় বলে আমাকে হর্ন মেরে সরিয়ে দিল। তো চলো যাওয়া যাক। আর হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করে জানিও যে সাউন্ড কোয়ালিটিটা কেমন আসছে। আমি 80তে ক্রুজ করছি, তো তোমরা কমেন্টে বলো, কারণ আমি খুব শিগগিরই একটা রাইডে বেরোচ্ছি, তো সেখানে সাউন্ডটা তখন ম্যাটার করবে এরকম হাই স্পিডে, কারণ স্পিড এরকমই থাকবে বেশিরভাগ টাইমে। আর আমি দেখতে দেখতে সোদপুর ক্রস করে গেলাম, আর এখানেই আবার শুরু হয়ে যাচ্ছে হচ্ছে একদম ফালতু রাস্তা। এই হলো এবার খারাপ রাস্তা শুরু। এবার ধুলোয় মেখে আমরা পুরো যাব। এত ধুলো হচ্ছে ওইখানটা, এখনো অবধি এই জায়গাটা যে কেন কমপ্লিট করছে না কে জানে। যাই হোক, হোপ ফর দ্য বেস্ট, কি খুব তাড়াতাড়ি যেন এটা কমপ্লিট হয়ে যায়, তাহলে আমাদের এখন এয়ারপোর্ট বা কলকাতায় মানে যেতে আর বেশিক্ষণ টাইম লাগবে না। তো চলো তোমাদেরকে একবারে বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠে তোমাদের সাথে কথা বলছি। তোমরা তো এই রাস্তা তো চেনোই, তো আমার নতুন করে আর কিছু চেনানোর মতন নেই। আর হ্যাঁ, আমরা এখন পৌঁছেই গেছি বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের মোড়ে। এখান দিয়ে এখন কল্যাণী হাইওয়ে তো শর্টকাটটা খুলেই দিয়েছে, তো কিছু কিছু সময় এখান দিয়ে ঢুকতে দেয় না, আবার কিছু কিছু সময় এখান দিয়ে ঢুকতে দেয়। এখন এখানটা খুলে দিয়েছে, তাই বলে এই লেনটা এখন আসা যাচ্ছে, কিন্তু আবার এই লেন দিয়ে আবার ঘুরতে পারবে না যদি কেউ এয়ারপোর্ট হয়ে আসো, ওই সামনে দিয়ে আবার গোল করে ঘুরে যেতে হবে। তো চলো যাওয়াই যাক তাহলে আমাদের মিট আপ পয়েন্টের দিকে। সবাই অপেক্ষা করছে, আমার এমনিতে লেট হয়েই গেছে, যেটা ইউজুয়ালি বেশিরভাগ টাইমেই হয়। আর
এখান দিয়ে তো ব্রিজে উঠতে দেবে না, বাইক তো অ্যালাউ নেই, অনলি 4 হুইলার্স। তো আমাদেরকে যেতে হবে সেই নিচের জ্যামজোট দিয়ে। আর তোমরা যারা ভাবছো যে আমি এই রাস্তাটা দিয়ে কেন আসলাম, মানে বেলগড়ে এক্সপ্রেসওয়ে হয়ে আর কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে কেন আসলাম, তার কারণটা হলো হচ্ছে আমাদের বিটি রোড হয়ে আসলে অনেক টাইম লেগে যায়, কারণ এত সিগন্যাল, যেখানে হয়তো আমি ওখানে মানে প্রায় 20 মিনিট 15 মিনিট সেভ করে নিতে পারবো জার্নিটাকে আমাদের। তো আমি ওর জন্য এই রাস্তাটা চুজ করলাম, তাড়াতাড়ি পৌঁছেও গেলাম বালির ব্রিজ, আর একটু স্পিড আপও করতে পারলাম, যেটা বিটি রোড দিয়ে আসলে হতো না, একদমই হতো না, এতটাই ট্রাফিক ওখানে থাকে। আর এখানে এই যে জ্যাম, আর এই যে আমরা এখন উঠছি আমাদের দক্ষিণেশ্বর ব্রিজে, ঐতিহাসিক পুরনো লোহার ব্রিজ। আমি শুনেছি এখানে যে কয়েক হাজার নাকি নাট আছে এই ব্রিজটাতে, যে মানে নাটগুলো দিয়ে এই ব্রিজটা পুরো বানানো, কয়েক হাজার নাকি নাট আছে। যেই বোল্ট দেখো এখানে গোল 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 মানে বল্টু টাইপের আছে নাটের মতন, তো কয়েক হাজার নাকি নাট আছে, এটা আমি শুনেছি। আর ওইদিকে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, দেখা যাবে কিনা বুঝতে পারছি না। হ্যাঁ দেখা যাচ্ছে, ফেরার সময় ট্রাই করবো দেখানোর। এই যে আমাদের সৌরভ দা, একদম একদম। আচ্ছা কোথায়? আচ্ছা আমাদের এক্সপ্লো রিভার্সের অ্যাডমিন, আর এই যে দাদার বাইক। তো চলো দেখা হচ্ছে তাহলে ফোনে। আমরা এসে গেছি এখন আমাদের গ্রুপের মিটআপের এখানে। তো এই যে আমাদের অ্যাডমিন বসে আছে, ঠিক আছে, আর এই যে আরেকজন অ্যাডমিন কোল্ড ড্রিঙ্কস খেতেই ব্যস্ত। আর এমন গ্রুপে আমরা আছি যে আমাকে এখন অব্দি স্টিকারই দেয়নি। এটা কি হচ্ছে? স্টিকার আসছে কারণ এটা অনেক ডিমান্ডিং, তো এই জিনিসগুলো মানে এত লোকে চাইছে, আমরা ডিমান্ড ফুলফিল করে উঠতে পারছি না। এটা আমি মানছি, এটা আমাদের ফ্লস, কিন্তু ঠিক চলে আসবে, আমরা আস্তে আস্তে আমরা চেষ্টা করছি। একদম একদম। আর হ্যাঁ খুবই সুন্দর আমাদের গ্রুপের সব যারা আছে এখানে, দেখতেই পাচ্ছ এখানে গ্রুপ মেম্বার্স আছে, দাদা একটা দাদা আছে, এখানে একটা দিদি আছে, এই যে একটা দাদা আছে। বাবা কি অ্যাটিটিউড, ওয়াও। তো এরকম আমরা জাস্ট মজা করতেই থাকি। তো যারা তোমরাও জয়েন করতে চাও আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই জয়েন করো, ভালো লাগবে, আমাদের সাথে আসো আর এসে আমাদের সাথে রাইড করো। আমাদের ছোটোখাটো রাইড হতেই থাকে, লং রাইডও হতে থাকে কিছু সময়। লং রাইডটা একটু টাইম নিয়ে হয়, কিন্তু হ্যাঁ ছোটোখাটো রাইড হতে থাকে। তো এই দাদারা তো আছেই, তোমাদেরকে গাইড করে দেবে, ঠিক আছে। তারপর আমরা তো আছি, হ্যাঁ ছোটোখাটো রাইডে করেই নেবো আমরা সবাই ছোটো। অর্পিতা তুমি কিছু বলতে চাও? হ্যাঁ আমি তো রীতিমতো নভিস, অসুবিধা আমি সবার থেকেই শিখি। আমি অনেক শিখছি, আমরা সবাই এখন শিখছি। আচ্ছা, খাতা কলমে শিখছি, প্র্যাকটিক্যালি শিখছি। এখন আমরা আমাদের পরিস্থিতি এমন আছে মাঝে মধ্যে সবাই সবকিছু জেনেও ভুল করতে পারি আমরা, তাই সচেতন হয়ে সবসময় শিখতেই হবে, তাহলেই আরো বড় রাইডার হতে পারবো, হয়তো চেষ্টা করবো। তো চলো আমরা একটু টাইম স্পেন্ড করি আর একটু আড্ডা হোক। আর এই যে এখানে এখন আমাদের স্ন্যাক্স এসে গেছে, পরের বার কিছু শুট করা হবে। আমরা লিটারালি সেই লেভেলে চলে এসেছি। তো এখানে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, ঠিক আছে, ক্যামেরার জন্য শুরু করতে পারি। হ্যাঁ একদম। যদি ক্যামেরা অন না হতো তাহলে অলরেডি এরকম শুরু হয়ে যেত। হ্যাঁ একদম বলতে পারি, নাও বলছি। খেতে পারো, তুমি চিবাতে পারো। আমি খাচ্ছি কোথায়? আমাকে একটা বাজে ধরনের আমি খাচ্ছি না, এত খাচ্ছে না, মানে এটা বিয়ে বাড়ির মতো হয়ে গেল। বিয়ে বাড়ি থেকে মাংস যতক্ষণ মতো তুমি খাচ্ছ ততক্ষণ মতো দেখিয়ে রাখবে। আর এটা আমার ভিডিওটা যখন দেখবে এরকম ক্যামেরা তখন সারাট খাবে। আর যারা 2 নম্বরই করে ঢুকে যায় তাদের কথাটা একবার ভাবো। আরো অবস্থা খারাপ। হ্যাঁ বাবা তখনই ভিডিওটা করছে। ও তো চিন্তা করতে হবে, ভিডিও এডিট হয়ে কাট টু কাট হয়ে জোর পরে যখন আসবে তখন খেয়ে চলে আসবে, তখন অন্য কারো বিয়ে খাচ্ছে। রাইট একদম। তখন ও বউকে নিয়ে, নিজের বউকে নিয়ে যাচ্ছে অন্য বিয়ে থেকে। চলো আজকে আমরা অন্য বিয়ে থেকে। এখন তো লোকজন প্র্যাঙ্ক করে ফেলছে, মানে লিগালি হয়ে গেছে জিনিসটা। এখন তো কোথাও একটা প্রোগ্রাম
কি ভালো ব্যাপার লজ্জা পাবে না, এটা তো কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্টগুলো দারুণ কন্টেন্ট, দেখতে হবে না কেমন কন্টেন্ট হয়। তো সেখানে দেখতে পাচ্ছ আমাদের ব্যানার এটা, ঠিক আছে। তো এখন এখানে ফটো সেশন হচ্ছে, সবাই এখানে ফটো তুলতে ব্যস্ত, ঠিক আছে। আর এখানে এই দিদি এসছে, একটা দিদি এসছে, এখানে একটা দাদা এসছে, ঠিক আছে। এই দুটো, এই দাদা দিদিও রাইডার, আর দিদি পিলিয়ার নয়, দিদিও কিন্তু রাইডার, সোয়াগ আছে। আর এই যে আরেকটা ব্লগার, তোমার চ্যানেলের লিঙ্কটা আমাকে পাঠাবে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডিবাগিং নোম্যাড। আচ্ছা, আর লিঙ্কটা অবশ্যই পাঠাবে হোয়াটসঅ্যাপে, সব পাঠিয়ে দিই না। চলো আমরা একটু ছবিটা তুলে নিই, তারপর দেখা হচ্ছে। তো ইয়েস, এখানে সবাই দেখো, সবাই এখানে সব গ্যাংয়েরা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। গ্যাং মেম্বার সবাই দাঁড়িয়ে আছে। এই যে অর্পিতা, ঠিক আছে, হেলমেট ধরেই দাঁড় করে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কি, হ্যাঁ ঠিক আছে কি, ব্লগার যাও, আমরা ছবি তুলি। হ্যাঁ ও বাহ, ছবি তোলার জন্য আমার ব্লগ করতে দেবে না, বাহ, এত বড় ফটোগ্রাফার। চলো ছবি টবি তুলি আমরা, কি করবো। এই যে আর একটা ব্লগার, হ্যাঁ তোলো তোলো ঢেকে গেছে, তোলো। এই যে ঢেকে আছে সে নিজের দায়িত্ব সামনে চলে আসে। ব্লগ করতে করতে ছবি তুলতে হবে, বাহ। বেরোনো যাক এখন, আর আমরা এখন যাবো কল্যাণী এক্সপ্রেসওয়ে, যেমন এসেছি সেরকমই যাবো। চলো যাওয়াটাও তোমাদেরকে দেখাই, তাহলে দেখা হচ্ছে মোটো ব্লগ সেটা। হ্যাঁ, ব্যাটারি গাড়ি অনেক বেটার। তো চলো বেরোনো যাক, টাটা টাটা। তো ইয়েস, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। এখানে অনেকক্ষণই টাইম স্পেন্ড করা হলো, আর আস্তে আস্তে এবার আমরা যাব বাড়ির দিকে। তো একই রাস্তা দেখিয়ে তো লাভ নেই, তো যতটা মনে হবে ততটা দেখাবো। আর যাই হোক, আমরা এখন বালি ব্রিজ ক্রস করছি, আর খুবই ভালো লাগলো সবার সাথে মিট আপ করে, সবার সাথে অনেকক্ষণ ধরে আড্ডায় আর কি মজা হলো। তোমরাও যদি চাও তাহলে তোমরাও জয়েন করতে পারো, আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো, আমাদের গ্রুপের পেজের সেটা দিয়ে দেবো। তো যারা তোমরা জয়েন করতে চাও তারা একদমই কন্ট্যাক্ট করতে পারো আমাদের গ্রুপের অ্যাডমিনের সাথে। এই যাও, সৌরভদা যাচ্ছে আমাদের সামনে অ্যাডমিন। তো এই জিনিসগুলো খুব ভালো লাগবে তোমাদেরও, তোমরা এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করতে পারো। আর ওই যে আমাদের দক্ষিণেশ্বর মন্দির, তো এটাই। চলো দেখা হচ্ছে তাহলে একবারে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে। আর এখানে জ্যামজোট দেখিয়ে তো লাভ নেই, একই রাস্তা। চলো যাওয়া যাক, হাইওয়েতে উঠে কথা হচ্ছে একবারে। তো ইয়েস, আমরা এখন হাইওয়েতে উঠে গেছি, আর সামনে ওই যে সৌরভদা যাচ্ছে, অ্যান্ড আমি তার পেছনেই আছি। সৌরভদা লিড করছে আর আমি তার পেছনেই রাইড করছি। আর এই সেই আবার আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে, বাড়ির দিকে যাচ্ছি আমরা এখন। আবারও সেই এই অন্ধকার রাস্তা দেখানো হচ্ছে, না দেখানোই বেটার। তোমরা তো দেখলেই আমরা এই রাস্তা দিয়ে এসেছি। তো আমরা এখন ডাইরেক্ট সোজা বাড়িতেই ঢুকবো, আর কোথাও তো যাবো না। তো চলো। সো ইয়েস, আমরা এখন ঘরে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ আমি খালি গায়ে চলে এসেছি, ঠিক আছে। যাই হোক, ছেলে মানুষ, লজ্জা নেই। কেমন লাগলো ব্লগটা তোমাদের সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যদি বললাম জয়েন করতে চাইলে তাহলে জয়েন করতে পারো আমাদের এক্সপ্লোর রিভার্স গ্রুপে। এটা হচ্ছে আরসিবিরই একটা উইংস। তো এখানে আরসিবি যারা হেড আছে তারাও আমাদের সাথে জয়েন করে, অনেক সময় আমাদের ইভেন্টেও আসে। তো এটাই, আমিও নতুন, আরও অনেক এক্সপিরিয়েন্স করার আছে এই গ্রুপটা নিয়ে। আর সোলো রাইড তো আমি করবই, ওটা তো থাকছেই, আর তার সাথে গ্রুপ রাইডও হবে ইন ফিউচার। আগামীকাল যে রাইডগুলো হবে সেগুলোতে হয়তো আমিও যেতে পারি। তো কমেন্ট করে বলো কেমন হয়েছে ভিডিওটা, আর কেমন লাগলো এই আড্ডাটা তোমাদের, এটাও কমেন্ট করে বলো। লাইকটা করে যেও, শেয়ারটা করো, আর সাবস্ক্রাইবটা তো
অবশ্যই করো। একদম। তো দেখা হচ্ছে তাহলে নতুন কোন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে।